হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন রেসিপি করে দেখাবো, একেবারেই ভেজ বিরিয়ানি। হয়তো নামটা শুনে তোমাদের একটু অবাক লাগছে, কিন্তু বিশ্বাস করো খেতে অসাধারণ লাগে। যাই হোক, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিন্তু সম্পূর্ণ দেখবে। চলো, এখানে যে কাপটা নিয়েছি এই কাপের 4 কাপ বাসমতি রাইস নিয়েছি। 4 কাপ চাল মানে 500 গ্রাম চাল। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতন। ডেচকিতে জল গরম হয়ে উঠলে এখানে অ্যাড করে দেব সাদা তেল, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো তেজপাতা আর হাফ চামচ মতন লবণ। ভালো করে ঘুটে দিয়ে চালটাকে এখানে অ্যাড করে দেব। এদিকে আমার ভাতটা ফুটতে থাকুক। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে জল দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। জলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেব। এখানে ডুমো ডুমো করে ফুলকপি কেটে নিয়েছি আর বিরিয়ানির সাইজের মতন আলু কেটে নিয়েছি। তা তোমরা যদি মনে করো এখানে এঁচড়ও অ্যাড করতে পারো। যাই হোক, আমার কাছে এঁচড়টা ছিল না, তাই আমি এখানে 10 টাকার প্যাকেটের 2টো সোয়াবিন অ্যাড করেছি। আর তোমাদের যদি মনে হয় সোয়াবিনটা অনেকটাই হয়ে যাচ্ছে, তাহলে একটা প্যাকেট অ্যাড করতে পারো। জলটা একটু ফুটে উঠলে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। যেহেতু আমার কড়াইটা খুবই ছোট, তাই জন্য আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। আর এটাকে 15 মিনিট রেখে দেবো। সোয়াবিন গরম জলে থাকলে অনেকটাই ফুলে যায়, তাই জন্য পাত্রটাকে চেঞ্জ করে নিলাম। 15 মিনিট পরে জলটা চেঞ্জ করে নেব। আলাদা আর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বিরিয়ানির গোটা মশলা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি আলাদা করে কোনো বিরিয়ানির মশলা অ্যাড করিনি, 25 টাকার প্যাকেটই দিয়েছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে আলাদা করে রেখে দেব। অন্য আর একটা গামলার মধ্যে 200 গ্রাম মতন টক দই নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতন চিনি। যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করেছিলাম সেই বিরিয়ানির মশলাটা 1 চামচ নিলাম, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচেরও কম, হলুদ গুঁড়ো আর ওই ভাপিয়ে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, তাই জন্য এখানে অ্যাড করে দিলাম 2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রঙটা ভালো আসে। সমস্ত মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 30 মিনিট মতন এখানে ম্যারিনেট করে রেখে দেব। তারপর আলাদা আর একটা বাটিতে গরম জল নিয়েছি। এখানে 2 চামচ মতন গুঁড়া দুধ আর জাফরান আর ছোট যে আতরের কোটো হয় সেটার হাফেরও একটু বেশি আতর অ্যাড করে দেব। আমার কাছে যেহেতু গরুর দুধটা ছিল না, তাই এইটাই ব্যবহার করব, গুঁড়া দুধটা। যাই হোক, 30 মিনিট পর চলে আসলাম। কড়ার মধ্যে সাদা তেল আর 1 চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। হালকা গরম হয়ে গেলে এখানে কাজু আর কিশমিশটা হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তোমরা যদি মনে করো কাজু কিশমিশটাকে অ্যাড নাও করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এটা যেহেতু একেবারেই ভেজ বিরিয়ানি, কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগবে। তারপর কাজু কিশমিশ ভাজা হয়ে যাওয়ার পর মাঝারি সাইজের 2টো টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওই ম্যারিনেট করা সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আবার আমি ফিরে চলে আসব। 10 মিনিট হয়ে গিয়েছে, চলে আসলাম। দেখো কতটা জল বেরিয়ে এসেছে। যেহেতু এখানটায় টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই জন্য জলটা অনেকটাই বেরিয়ে এসেছে। আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে চলে আসলাম। এই জলেতেই কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই জলেতেই আলু, ফুলকপি, সোয়াবিন সব কিছুই সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। রুটি করার চাটু গরম তাওয়া বসিয়ে দিলাম। দিয়ে একটা ডেচকিতে 1 চামচ মতন ঘি দিয়ে এই ঘিটা ডেচকির চারিদিকে মাখিয়ে নেব। তারপর এখানে যে বিরিয়ানির আমি যে ভাতটা করেছিলাম, 2টো কোয়ান্টিটিতে আমি ভাগ করেছি। একটা থালার ভাত প্রথমে অ্যাড করেছি, তারপর সমস্ত কিছু মশলা অ্যাড করব, কাজু, কিশমিশ, ধনেপাতা, বিরিয়ানির মশলা, আতর, জাফরান আর গরুর দুধ, যে এই গুঁড়া দুধ যে অ্যাড করেছিলাম। তারপরে 1 ছিপি মতন কেওড়ার জল আর ওই সবজিগুলো কষানো দিয়ে দিলাম। আবারও সেম একইভাবেই অ্যাড করব। আর একটা থালায় যে রাইসটা ছিল সেটাও দিয়ে দিলাম। আবারও সেমভাবে ধনেপাতা, কাজু, কিশমিশ, দুধ, কেওড়ার জল সমস্ত কিছু অ্যাড করব। তোমরা যদি মনে করো এখানে
পুদিনা পাতাও অ্যাড করতে পারো। তারপরে সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে তার উপর একটা থালা দিয়ে বসিয়ে রাখবো। ঠিক 40 মিনিট পর আমি চলে আসলাম। আমার একেবারেই বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আর দেখো একদম বিরিয়ানিটা রেডি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমাদেরকে বারে বারে বলছি, ভেজ বিরিয়ানি বলে তোমরা কিন্তু এটাকে স্কিপ করো না, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে অসাধারণ লাগে। ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে